অনেকেই আমাকে জিজ্ঞাসা করতেন আপু হানিকম কড়াইগুলো কেমন। আমাকে একটা ছোট সাইজের হানিকম কড়াই আপনারা ইউজ করতে দেখেছেন এতদিন, তো আমার তো ব্যবহার করতে বেশ ভালো লেগেছে, তাই নিজের জন্য সব সাইজের কড়াই নিয়ে নিয়েছি হানিকম। আর সবসময় আমার যেটা ব্যবহার করে ভালো লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেন আপনাদের রান্নার কাজগুলো সহজ এবং সুন্দর হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আমি নওশিন, নতুন আরেকটা ডেইলি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। কে কোথা থেকে আজকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে নাস্তা করার আগে আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিই আমার কিচেনের আইটেমগুলো। তো হানিকম্বের কড়াইগুলো আমি নিজের জন্য একটা সেট নিয়ে নিয়েছি, আর সাথে এই অয়েল জারটা নিয়েছি। আপনারা আগে দেখেছেন আমি অনেক দিন এই টাইপের অয়েল জারগুলো ইউজ করেছি, তো ওগুলো তো নষ্ট হয়ে গেছে, তো নতুন আরেকটা নিলাম। তো অনেক আপুরাই জানতে চান যে অয়েল জারগুলো আমি কোথায় পাবো, তো আজকের ভিডিওতে আমি বলে দিব আপনারা এগুলো কোথায় পাবেন। আর সেই সাথে এই চারটা সাইজের আমি হানিকম্বের কড়াই নিয়েছি। আসলে আমার রান্না করতে সব সাইজের কড়াই মোটামুটি দরকার হয়, তার জন্যই এই কড়াইগুলো আর অয়েল জারটা আপনারা পেয়ে যাবেন বাংলা সেরা ফেসবুক পেজে। সবচেয়ে ছোটটা হচ্ছে 20 সেন্টিমিটার, তারপর হচ্ছে 22 সেন্টিমিটার, তারপর হচ্ছে 24 সেন্টিমিটার, তারপর হচ্ছে 26 সেন্টিমিটার। এই চারটা সাইজের কড়াই। হানিকম্বের এই কড়াইগুলো আপনারা গোল্ডেন কালার হ্যান্ডেলের মধ্যে পেয়ে যাবেন। এই কড়াইগুলো কিন্তু আপনারা বছরের পর বছর অনায়াসে ইউজ করতে পারবেন। ডিম ভাজা থেকে শুরু করে মাছ ভাজা, নুডলস বা যে কোনো ধরনের কারি বা যে কোনো ধরনের রান্নাই আপনারা এটাতে করতে পারবেন। আর এই কড়াইগুলো কিন্তু চায়না থেকে ইম্পোর্ট করা, তো যাদের যেই সাইজটা দরকার তারা সেই সাইজটা নিয়ে নিতে পারেন। আর সাথে এই টাইপের তেলের জারগুলো আপনারা আপনাদের কিচেনে রাখতে পারেন। তো আপনারা যে পেজ থেকে এগুলো নিতে পারবেন আমি পেজটা আমার ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিই। আর এই কড়াইগুলোতে কিন্তু স্টিলের খুন্তি দিয়ে ইচ্ছে মতো আপনারা হচ্ছে নাড়াচাড়া করতে পারবেন, কোনো সমস্যা হবে না। অনেকে জিজ্ঞাসা করেন যে খাবার লেগে যায় কিনা, না খাবার লেগে যাবে না। খুবই কমফোর্টেবল ভাবে আপনারা এই হানিকম কড়াইগুলোতে রান্না বান্না করতে পারবেন। তো যারা নিতে চাচ্ছেন ঝটপট করে অর্ডার করে ফেলতে পারেন ওনাদের পেজ থেকে। আমি হচ্ছে সকালে নাস্তা রেডি করছি, নিজের জন্য ডিম পোস্ট করলাম, তারপর হচ্ছে ওদিকে গতকালকে যে কলিজা রান্না করেছি সেটা গরম করে নিতেছি, সেটা দিয়ে পরোটা দিয়ে খাওয়া হবে। আর পরোটাটাও কিন্তু দেখলেন আমি কড়াইতেই ভেজে নিয়েছি। আজকে সকালে নাস্তা শেষ করে আবার কিচেনে চলে আসলাম, দুপুরের জন্য রান্না বান্না করব। আজকে অনেকটা লেট করে ঘুম থেকে ওঠার কারণে আমার সব কাজ অনেক লেট হয়ে গেল। আমি খুবই দ্রুত সবকিছু করতেছি, এক পাশে কাটা বাছা করতেছি আর আরেক সাইডে হচ্ছে রান্নাটা বসিয়ে দিচ্ছি, কারণ রান্না বান্না শেষ করে ঘরে আরো অনেক কাজ আছে। তারপর হচ্ছে আমার ভিডিও রিলেটেড অনেক কাজ আছে, তো সেগুলোর জন্য একটু আগে ভাগে যদি দেখা যায় যে সকাল সকাল ঘুম থেকে উঠলে আমার কাজগুলো অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তারপর হচ্ছে আমার ভিডিওর যে কাজগুলো আছে সেগুলো আমি করতে পারি। আর একটু লেট করে উঠলেই আমার সব কিছু লেট আসলে। তো আজকে দুপুরে রান্না করব হচ্ছে ঢ্যাঁড়স ভাজি আর ইলিশ মাছ। তো মাছটা হচ্ছে অত বড় না, একটু ছোট সাইজের, কিন্তু আমাদের দুইজনের হয়ে যাবে। তো প্রথমে আজকে একটু ভেজে তারপর হচ্ছে আমি তরকারিটা রান্না করব। নর্মালি আমি ইলিশ মাছ ভেজে রান্না করি না, তো মাছ ভাজার জন্য কিন্তু এই কড়াইগুলো বেস্ট। আর আজকে আমি ইলিশ মাছটা রান্না করব ধুন্দুল, আলু আর টমেটো দিয়ে। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আবার নেক্সট ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।